ছাত্রদল যুবদলের ভাইয়েরা সবাই ডাক্তার হয়ে গিয়েছেন। তো ডাক্তারের যে বিদ্যা এই ধরনের কোনো বিষয় নেই। রাজনৈতিক মাঠে কথা হবে, আলোচনা হবে। প্রত্যেকটা অসুস্থ মানুষের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে নিয়ে আসে। কিন্তু অসুস্থতার বিষয়কে যদি রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসাসিনেশন অথবা ফ্রেমিং করে কাউকে কি লেভেল করা হয় সেটার আমরা বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ব। বাংলাদেশে এই নির্বাচনের আগে এজেন্ডা ছিল তিনটি: সংস্কার, বিচার, নির্বাচন। তো সবাই রাজপথে আন্দোলন করলো যে বাংলাদেশে আমাদের ইলেকশন প্রয়োজন। তো তাদেরকে আমরা বললাম যে সংস্কার কবে হবে বা কি, তারা বললো নো ইলেকশন। বললাম বিচার, তারা মুখে বললো না ইলেকশন। তো তাদের একটা তসবি ছিল, সেই তসবিতে প্রত্যেকটা ওয়ার্ডে তারা বলতে হলো নির্বাচন নির্বাচন নির্বাচন। তো সেই সময় আমরা তাদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়া লুটপাটের রাজনীতি করার জন্যই তারা শুধু ইলেকশনে যেতে চাচ্ছে। ইলেকশন প্রক্রিয়া কিভাবে হবে, বাংলাদেশের ভাগ্য কিভাবে হবে, সংস্কার এবং শেখ হাসিনার বিচারের কি হবে, সেই বিষয়ে প্রশ্ন করলে ওই যে ওট পাখির মতন হলো মাথাটা হলো বালুর নিচে হলো ঢুকিয়ে দিত। আর যখনই হলো বললো যে নির্বাচন, তখনই হলো মাথাটা উপরের দিকে তুলে বলতো হ্যাঁ আমার হলো সাবজেক্ট এসেছে। ইলেকশন হলো এবং ইলেকশনটা সুষ্ঠুভাবে হলো না, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হলো। এখন বললো পার্লামেন্টে সব কিছুর ফয়সালা হবে। এখন বললো ভাই সংবিধানে তো এগুলো লেখা নাই। তো যদি এটা লেখা না থাকে তাহলে 29 সালে ইনশাল্লাহ বাংলাদেশে ইলেকশন হবে। সেই ইলেকশনে বাংলাদেশে যারা সংস্কার চায় না তাদেরকে ওয়াশ আউটের মধ্য দিয়ে যারা সংস্কার চায় সেই ধরনের একটি গভর্নমেন্ট ইনশাল্লাহ 29 সালে সংবিধান অনুযায়ী আসবে। সেটাতে তাদের তো আপত্তি থাকার কথা না। আর ইদানিং হলো পুরো বাংলাদেশে সবাই হলো ডক্টর হয়ে গিয়েছে, ডাক্তারেরই। তো ডাক্তাররা এমন এমন প্রেসক্রিপশন দিচ্ছে যে হলো আমার কথাবার্তায় কেউ প্রেশারে পড়ে গিয়েছেন, এজন্য অসুস্থ হয়ে গিয়েছেন। ছাত্রদল যুবদলের ভাইয়েরা সবাই ডাক্তার হয়ে গিয়েছেন। তো ডাক্তারের যে বিদ্যা এই ধরনের কোনো বিষয় নেই। রাজনৈতিক মাঠে কথা হবে, আলোচনা হবে। এবং আমরা ইফতারের আগ মুহূর্তে প্রত্যেকটা অসুস্থ মানুষের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে নিয়ে আসে। কিন্তু অসুস্থতার বিষয়কে যদি রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসাসিনেশন অথবা ফ্রেমিং করে কাউকে কি লেভেল করা হয় সেটার আমরা বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ব। এবং আমাদের সামনে তো অপশন বেশি নাই। যদি জেলে নিয়ে যাওয়া হয় ইমরান খানের মতন হবে, এর চেয়ে তো আর বেশি কিছু হবে না। আর যদি শহীদ হয়ে যায় তাহলে উসমান হাদি ভাইয়ের মতন হবো, এটার চেয়ে তো আর বেশি হবে না। আর রাজনীতির মাঠে যতদিন থাকবো ততদিন আমরা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাব, বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন প্রক্রিয়া নিয়ে আসার জন্য। এটাতে আমরা কোথাও কম্প্রোমাইজ করব না। আমাদের এখন যে টার্গেট সেটা হলো সংস্কার সভা যেটা, সেটা বাস্তবায়ন করা। যদি বিএনপি এটাতে ওট পার্টির মতো মাথা নিচের দিকে বালুর মধ্যে ঢুকিয়ে চিন্তা করে যে আমাকে কেউ দেখতে পাবে না, এভাবেই আমি পরিবর্তন করব, সেটা কিন্তু বিএনপির ওই জায়গাটা তারা করতে পারবে না।